ত্রয়োদশ জাতীয় সংসদে উপস্থিত না থেকেও সর্বত্র থাকলেন বেগম খালেদা জিয়া। প্রথম অধিবেশনে যেন তিনি ছড়িয়েছিলেন সরকার আর বিরোধী দলের মাঝে এক নক্ষত্র হয়ে। গণতন্ত্রের জন্য লড়াই করা আপসীন নেত্রী খালেদা জিয়ার জন্য শোক প্রস্তাবে এই প্রথম সরকার আর বিরোধী দল দ্বিমত পোষণ করেননি। সবারই একটাই মত, বর্তমান সংসদ খালেদা জিয়ার আপসীনতারই অবদান। সংসদের কার্যক্রমের শুরুতেই সাবেক এই প্রধানমন্ত্রীর স্মরণে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন, স্মরণ করেন তার অবদানের কথা। গণতন্ত্রের আপসীন নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এরপর সরকারি দলের নেতারা আলোচনায় তুলে ধরেন দেশের রাজনীতিতে প্রয়াত নেত্রীর দীর্ঘ পথ চলা। বলেন তিনি যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন প্রতিবারই জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক প্রতিকূলতা, আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়েই তিনি হয়ে উঠেছিলেন গণতন্ত্রের এক দৃঢ় কণ্ঠস্বর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজির নাই, উপমহাদেশে আছে কিনা জানি না। যতবারই যত আসনেই তিনি নির্বাচন করেছেন ততবারই তত আসনে তিনি নির্বাচিত হয়েছেন। এই ৪৩ বছরের যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে তিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে। তিনি কখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেননি। শোক প্রস্তাব নিয়ে আলোচনা করেন বিরোধী দলের নেতারাও। বলেন খালেদা জিয়া ছিলেন একজন আপাতমস্তক দেশপ্রেমিক। তিনি আপাতমস্তক একজন বাংলাদেশ প্রেমিক মহিলা ছিলেন, তিনি দেশপ্রেমিক মহিলা ছিলেন। তিনি দেশের স্বার্থের বাইরে অন্য কোনো কথা চিন্তা করেননি। শোক প্রস্তাব গ্রহণের পর তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।